হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিগত পর্বগুলো দেখছেন এবং এই পর্বে এসেছেন, সেজন্য স্বাগতম আপনাকে আমাদের এই নতুন ক্লাসরুমে। গত পর্বে আমরা আলোচনা প্রায় শেষ করেছিলাম। সেটা হচ্ছে সেন্টেন্সের অর্থ অনুপাতে যে ৫ প্রকার, সেই ৫ প্রকার সম্পর্কে ধারণা দেওয়া। আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে গঠন অনুসারে আবার সেন্টেন্স ৩ প্রকার, সেটা আগামী পর্বে আলোচনা করব। এই পর্বে আলোচনা করব একটা বিষয়, সেটা বলেছিলাম সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে, যেটা আমরা মিস করে এসেছি। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট আসলে কি এটা আমাদের জানতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কিছু করে। এখন কোনো কাজ ঘটছে, যে কাজটা করেছে সে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সে কর্তা। এখন সাবজেক্ট হচ্ছে গ্রামার অনুসারে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আই ইট রাইস, এখানে ভাত খেয়েছে, কে খেয়েছে? আমি খেয়েছি, আমার সম্পর্কে বলা হয়েছে। হি ইজ গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছে, কে যাচ্ছে? সে যাচ্ছে, তার সম্পর্কে বলা হয়েছে, সে এখানে কর্তা, সাবজেক্ট। এখন সাবজেক্ট, তো এই ব্যাপারটা ক্লিয়ার। উই, আস, হ্যাঁ, এরকম করে হতে পারে সাবজেক্ট। আজ হতে পারে না, আজ হচ্ছে অবজেক্টিভ ফর্ম। উই, আওয়ার, দে, কারো নাম হতে পারে, এগুলো হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্ট আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য, যার উদ্দেশ্যে কিছু বলা হয়। এবং প্রেডিকেট হচ্ছে বিধেয়, অর্থাৎ যা কিছু বলা হয়। এখন ওই তো বললাম যে আই ইট রাইস, আমি আমার সম্পর্কে বলেছি, আমি এখানে কর্তা, আমি খেয়েছি, আমি কর্তা, এখন আমি কাজটা করেছি। এখন বিধেয়, বিধেয় বলতে আমি কি করেছি সেটা। ইট রাইস, খেয়েছি, তো এটা প্রেডিকেট। এখন সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আলোচনা করা আসলে তেমন কোনো বিষয়ই নয়। একটা জিনিস বোঝাই যায় যে কোনো কাজ যে করবে, পরিষ্কারভাবে বলতে গেলে সোজা বাংলায়, কোনো কাজ যে করবে সে হচ্ছে সাবজেক্ট। আর যা কিছু করবে, সাবজেক্ট মানে ওই কর্তা যা কিছু করবে তা হচ্ছে প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। তো এখানে একটা বাক্যের উপরে ডিপেন্ড করে। সো আসলে এটা ওরকম জটিল কোনো বিষয় না। ও, উদাহরণ, হ্যাঁ উদাহরণ দিয়েছি। এখন আগামী বা পর্বে আমরা আলোচনা করব ওই যে বলেছিলাম সেন্টেন্সের যে গঠন অনুসারে ৩ প্রকার, সেই ৩ প্রকার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কাকে বলে গঠন দেওয়ার চেষ্টা করব, কিভাবে হবে সেভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনাদের মতো করে। সে পর্যন্ত আহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতগুলো পর্ব আপনারা দেখে আসছেন, মতামত দিয়ে আসছেন, সেজন্য ধন্যবাদ সবাইকে।